নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 15ই জানুয়ারি 2024 সাল। তো চলুন আজকে সোমবারের ট্রেডিং ডেতে আমরা চলে এসেছি। তো চলে যাই চার্টে। প্রথম চার্ট আমাদের প্রত্যেক দিনের মতন ইউএস ভিক্সের চার্ট। ইউএস ভিক্সে আমরা দেখছি যে মার্কেট নিচের দিকে রয়েছে, কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সও রয়েছে। এখান থেকে যদি নিচে আসে, ইকুইটি মার্কেটে আরও স্থিরতা দেখতে পাবো, উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাবো। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে রেজিস্ট্যান্সে মার্কেট হিট করার পরে মার্কেট নিচের দিকে আসছে। 4.60% ছিল রেজিস্ট্যান্স, সাপোর্ট আপাতত 3.833%। তো মার্কেট সেখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এরপরে ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে ক্রুড অয়েলের চার্টে 76-এর কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল, সেখান থেকে মার্কেট নিচের দিকে আসছে। মার্কেটের এখন ডাউন সাইড কিন্তু যথেষ্ট রয়েছে। প্রথম যে ডাউন সাইডের একটা লেভেল সেটি হচ্ছে $70, আর তারও নিচে $68-এ একবার সাপোর্ট পাবে মার্কেট। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত গতিশীল, ঊর্ধ্বগতিশীল, এবং মার্কেটের রেজিস্ট্যান্স ঠিক বলবো না, অল টাইম হাইয়ের খুব কাছে ট্রেড করছে। সাপোর্ট মোটামুটি 16,500-র কাছাকাছি গুরুত্বপূর্ণ সাপোর্ট একটি রয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালও অল টাইম হাই জোনে ট্রেড করছে। 37,000-এর উপরে মার্কেটের অল টাইম হাই জোন আমরা রেখাঙ্কিত করে রেখেছি। S&P 500-এও আমরা দেখছি যে সাপোর্টের উপরেই মার্কেট ট্রেড করছে এবং অল টাইম হাইয়ের খুব কাছাকাছি ট্রেড করছে। মার্কেট অত্যন্ত স্ট্রং, সুতরাং বাই অন ডিপস এখানে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হতে পারে। 4700 হচ্ছে গুরুত্বপূর্ণ লেভেল। এফটিএসের ইউকের মার্কেটে আমরা দেখছি যে মার্কেটে একটু উইকনেস এসেছে, কিন্তু মার্কেট হোল্ড করার চেষ্টাও করছে। আপাতত মার্কেটে যে উইকনেস রয়েছে, 7600 কাছাকাছি ট্রেড করছে। মার্কেট 7700-র উপরে, 7700-র উপরে কিন্তু মার্কেট স্ট্রং হয়ে যাবে। গোল্ড ডিপ দিয়েছিল মার্কেটে অ্যাকুমুলেট করার জন্যে $2000 কাছাকাছি। আপাতত 2050-এ মার্কেট ট্রেড করছে। ডলার ইন্ডেক্স রেজিস্ট্যান্স পাচ্ছে 102.237-এর কাছাকাছি। এর নিচে মার্কেট সেলিং প্রেশার না হলেও অন্তত বাইং যে প্রপেনসিটি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ডলার ইন্ডেক্স কিন্তু ডলারকে বেশ উইকই রেখেছে। ইউএসডি আইএনআর একটা গুরুত্বপূর্ণ লেভেলে চলে এসেছে, 82.82। এখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। এক্ষেত্রে আমাদের সবচেয়ে সেফেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে লং স্ট্র্যাঙ্গল এখানে খুব ভালো একটি পদ্ধতি হতে পারে। ইউএসডি আইএনআরের পরে চলে যাব ইউরো ইউএসডির ক্ষেত্রে আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত রেজিলিয়েন্ট। মার্কেট সাপোর্ট রয়েছে 1.09-এর কাছাকাছি, মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে 1.045-এর কাছাকাছি। এখানে মার্কেটের রয়েছে রেজিস্ট্যান্স 1.105-এ, নিচে 1.09-এও রয়েছে মার্কেটের, 1.085-এ রয়েছে মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট। মার্কেট যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। ইথেরিয়ামের চার্টে আমরা দেখছিলাম গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্সকে ভেঙে একটি ব্রেকআউট দিতে, তারপরে মার্কেট $2,400-এর উপরে যখন ট্রেড করা শুরু করে, তারপরে আরেকবার একটু সেল অফ আসছে। $2,400 পরবর্তীতে ভালো একটি সাপোর্টের কাজ করবে। বিটকয়েনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই রকম একটি প্যাটার্ন, অর্থাৎ মার্কেট কিন্তু ব্রেক আউট দেওয়ার পরে আবার সাপোর্টের কাছাকাছি আসার চেষ্টা করছে। $40,000 কিন্তু ভালো একটি অ্যাকুমুলেশন জোন, বাইং জোন হিসাবে কাজ করবে এবং পয়েন্ট অফ কন্ট্রোল হিসাবেও কাজ করবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে মার্কেট কিন্তু সাপোর্টের খুব কাছাকাছি চলে এসেছে। 1383-তে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইন্ডিয়া ভিক্স অর্থাৎ ভারতের যে ফিয়ার ইন্ডেক্স সামান্য উপরে। মার্কেটের গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে 12.76 এবং উপরের দিকে রেজিস্ট্যান্সের কাজ করতে পারে 16.32। এরপরে ইন্ডিয়া 10-ইয়ার বন্ড যদি দিকে যায়, ইন্ডিয়া 10-ইয়ার বন্ড নিচের দিকে, এবং এটি ভালো সংকেত। 7.146%-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নেবে। নিফটির ক্ষেত্রে অল টাইম হাই পুনরায় হিট করেছে মার্কেট, এবং মার্কেটে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোন সেটি আমরা 21,500-র কাছাকাছি রয়েছে। তো 21,500-র উপরে মার্কেটকে স্ট্রং ধরে নিয়ে বাই অন ডিপস এখনও পর্যন্ত চালিয়ে যাব। এরপরে ব্যাঙ্ক নিফটিতে যদি যাই, ব্যাঙ্ক নিফটিতেও মার্কেট
অত্যন্ত স্ট্রং, মার্কেট চার্ট প্যাটার্ন স্ট্রং। তো মার্কেটে এখানে জিগজ্যাগ শুরু হয়েছে, একটু ভলাটিলিটি বেড়েছে 47,000-এর উপরে এখনও পর্যন্ত মার্কেট কিন্তু স্ট্রং। এটি আমাদের ধরে নিয়ে বাই অন ডিপস আমরা এখনও চালাতে পারি। ফিননিফটির ক্ষেত্রেও দেখছি মার্কেট গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্সের ঠিক মাঝামাঝি ট্রেড করছে এবং ডোজি ক্যান্ডেলও ক্রিয়েট করেছে মার্কেট এখানে। সুতরাং এখানে মার্কেট দিশাহীন। এক্ষেত্রে আমাদের যে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিস সেগুলো কিন্তু ফিননিফটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। লেভেল মার্ক করে রাখতে হবে 21,200 এবং উপরের দিকে 21,600। এরপরে চলে যাব মিড ক্যাপ নিফটিতে। মিড ক্যাপ নিফটিও অত্যন্ত স্ট্রং, বহুদিন ধরে মার্কেট স্ট্রং এবং এই স্ট্রং মার্কেটে আমরা কিন্তু 10,500কে গুরুত্বপূর্ণ একটি লেভেল হিসেবে নির্বাচন করতে পারি। তার উপরে মার্কেট এখনও পর্যন্ত কিন্তু স্ট্রং। এরপরে সেন্সেক্সের চার্টে আপাতত মার্কেট যতদিন 71,336-এর উপর আছে স্ট্রং। মার্কেট নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। আজকের ফলো আপ ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। 71,336-এর কাছে এখনও পর্যন্ত মার্কেট স্ট্রং ক্যান্ডিডেট। এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।